সলাতুত তাসবিহ নামাজের নিয়মটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি মৌখিকভাবে বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে সলাতুত তাসবিহ নামাজ সঠিকভাবে আদায় করতে পারবেন। আর সলাতুত তাসবিহ নামাজ আদায় যারা করেনি, নবীজি বলছেন জীবনে একবার হলেও এই সলাতুত তাসবিহ নামাজ আদায় করতে। আর যারা পারেন প্রত্যেক দিন, না পারলে প্রত্যেক সপ্তাহ, এটাও না পারলে প্রত্যেক মাসে, এটাও না পারলে প্রত্যেক বছরে, প্রতি বছরও না পারলে জীবনে একবার হলেও যেন সলাতুত তাসবিহ নামাজ আদায় করেন। কেননা সলাতুত তাসবিহ নামাজ আদায় করলে এত ফজিলত, এই নামাজ আদায় করার পর আল্লাহর কাছে আপনি যা চাইবেন একবারে বুলেটের গুলি মিস হতে পারে, এই মোনাজাত আল্লাহ মিস করবেন না। এটা আমি নিজেই প্রমাণ। আমার অনেক ভালোবাসার মানুষেরা, অনেক বাবারা, অনেক ভাইয়েরা, বোনেরা আমার কাছে বলেছেন, ওস্তাদজি আপনি যেইভাবে বলেছেন সলাতুত তাসবিহ নামাজ আদায় করতে, ঠিক সেভাবেই পড়েছি, দোয়া করেছি, ইনশাআল্লাহুল কারীম ওস্তাদজি আমি পেয়েছি। আমার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য পড়েছিলাম, পাঠানো হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে বিদেশ পাঠানোর জন্য পড়েছিলাম, আমার হাজব্যান্ড বিদেশ চলে গেছে। আকামার জন্য পড়েছিলাম, আমার হাজব্যান্ডের আকামা হয়ে গেছে। এইরকম আরও অনেক সমস্যার সমাধান হয়েছে, বিয়ে হয়েছে। সব কিছু মিলিয়ে এই সলাতুত তাসবিহ নামাজ অনেক গুরুত্বপূর্ণ। এই সলাতুত তাসবিহ নামাজ আদায়ের পর মোনাজাতে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক সলাতুত তাসবিহ নামাজের সঠিক নিয়ম আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু খেয়াল করেন, ইনশাআল্লাহুল কারীম পারবেন। সবার প্রথমেই সুন্দরভাবে উত্তম রূপে অজু করবেন। অজু করার পর জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। জায়নামাজে দাঁড়িয়ে পড়বেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতাই সলাতুত তাসবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিয়ত বেঁধে নেবেন। আর যারা আরবি নিয়ত না পারেন মনে মনে নিয়ত করে নেবেন, আমি 4 রাকাত সলাতুত তাসবিহ নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নেবেন। এরপর পড়বেন সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর এই দোয়াটি 15 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি খেয়াল করে 15 বার পাঠ করবেন। 15 বার পাঠ করার পর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পর অন্য যে কোনো একটি সূরা আপনি মিলিয়ে নেবেন। অন্য যে কোনো একটি সূরা মিলিয়ে রুকুতে যাওয়ার আগে পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। এটি 10 বার পাঠ করার পর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার পাঠ করার পর রুকুতে থাকা অবস্থায় আবার 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকুতে থাকা অবস্থায়, মানে রুকুর তাসবিহ 3 বার পাঠ করার পর রুকুতে থাকা অবস্থায় 10 বার এই তাসবিহটি পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পাঠ করার পর সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। যারা পুরোটা না পারেন পড়বেন রব্বানা লাকাল হামদ, এইটুক পড়লেই হবে। এরপর সিজদায় যাওয়ার আগে এই যে রব্বানা লাকাল হামদ বলার পরই 10 বার আবার সেই দোয়াটি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার দাঁড়ানো অবস্থায় পাঠ করবেন। আর যখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াবেন, দাঁড়ানোর পর যখন সেই দোয়াটি পাঠ করবেন তখন কিন্তু আপনার হাত বাঁধা থাকবে না। আপনার হাত একদম এভাবে, দুনো হাত এভাবে ঝুলিয়ে দিবেন। এভাবে ছেড়ে দিয়ে আপনি 10 বার এই দোয়াটি পাঠ করবেন। পাঠ করার পর সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 বার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার পাঠ করার পর আবার সিজদায় থাকা অবস্থায় সেই দোয়াটি 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি 10 বার পাঠ করবেন সিজদায় থাকা অবস্থায়। 10 বার পাঠ করে আল্লাহু আকবার বলে বসবেন। ওই যে 2 সিজদার মাঝখানে যে বসে পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এটা না, আর যদি এটা না পারেন কোনো সমস্যা নেই, বসা অবস্থায় 2 সিজদার মাঝখানে বসা অবস্থায়
10 বার আবার সেই দোয়াটি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে 10 বার এই তাসবিহটি পাঠ করে আবার চলে যাবেন সিজদায়, দ্বিতীয় সিজদায় গিয়ে আবার সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন। পাঠ করার পর আবার সেই দোয়াটি 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়াটি 10 বার পাঠ করে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবারও পড়বেন 15 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একটু ভালো করে খেয়াল করে দাঁড়িয়েই 15 বার এই তাসবিহটি পাঠ করবেন। এরপর সূরা ফাতিহা শুরু করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আপনারা এভাবে সূরা ফাতিহা পাঠ করবেন এবং সূরা ফাতিহা পাঠ করার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন্য আরও একটি সূরা পাঠ করবেন। দ্বিতীয় রাকাত হচ্ছে, কিন্তু অন্য আরেকটি সূরা পাঠ করার পর রুকুতে যাওয়ার আগেই, মানে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলিয়ে শেষ করেছেন অন্য সূরা, এরপর দাঁড়ানো অবস্থায় পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করে আবার সেই দোয়াটি রুকুতে থাকা অবস্থায় 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করার পর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এটা পড়ার পর আবার সেই দোয়াটি 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়াটি 10 বার পাঠ করার পর তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করে তারপর সেই দোয়াটি আবারও 10 বার সিজদায় থাকা অবস্থায় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করে আল্লাহু আকবার বলে বসে তারপর 2 সিজদার মাঝখানের যে দোয়াটি এটা পারলে আপনারা পড়বেন, যদি না পারেন সমস্যা নেই, সেই তাসবিহটি আবার 10 বার পাঠ করবেন। 2 সিজদার মাঝখানে বসে সেই তাসবিহটি 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করে আবার দ্বিতীয় সিজদা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সিজদার তাসবিহ পড়ে সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার বলার সাথে সাথেই এরপর পড়ই আবার সেই তাসবিহটি 10 বার সুবহানা রাব্বি সেই তাসবিহটি 10 বার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি 10 বার পাঠ করে আল্লাহু আকবার বলে বসবেন। কারণ আমরা 2 রাকাত পড়েছি, 2 রাকাত পড়ে বৈঠকে বসবেন। এটা হচ্ছে প্রথম বৈঠক। যেহেতু আমাদের নামাজ 4 রাকাত, অবশ্যই প্রথম বৈঠক এবং সম্পূর্ণ নামাজ শেষ করে বসবো দ্বিতীয় বৈঠকে। এটা হচ্ছে প্রথম বৈঠকে বসে পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি আস-সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাশাহুদ পড়ে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবারও 15 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সেই তাসবিহটি 15 বার পাঠ করার পর এরপর সূরা ফাতিহা শুরু করবেন। সূরা ফাতিহা শেষ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন্য আরও একটি সূরা, মনে রাখবেন 4 রাকাতে 4 রাকাতে 4টি সূরা হবে, একই সূরা প্রতি রাকাতে পড়া যাবে না, কারণ এটা সুন্নত নামাজ, এজন্যে 4 রাকাতে 4টি সূরা পড়তে হবে। তো আপনি সূরা ফাতিহার পর অন্য আরও একটি সূরা মিলাবেন, মিলিয়ে আবারও পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটি 10 বার পড়ে তারপর রুকুতে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করে সেই দোয়াটি রুকুতে থাকা অবস্থায় 10 বার, মানে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলেই সেই দোয়াটি
10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটি পড়ে তারপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এটা বলে তারপর সিজদায় যাওয়ার আগে, মানে আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়েই আবার আপনি সেই তাসবিহটি 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়ার মধ্যে কেমন রহমত দেখেন। আমি আপনাদের সাথে কথা বলছি, বারবার দোয়াটি পড়ার কারণে আমার ঘুম পেয়ে যাচ্ছে। আর ঘুম আপনার তখনই পাবে যখন যেখানে রহমত থাকবে সেখানে আপনার ঘুম চলে আসবে। বুঝতে পেরেছেন? আপনি যদি পাক পবিত্র অবস্থায় থাকেন, যদি আপনার ঘুম চলে আসে, মনে করবেন এখানে আল্লাহ পাকের রহমত নাজিল হচ্ছে। আমি সেই দোয়াটি পাঠ করছি, আমার ঘুম চলে আসছে। আপনাদের সাথে কথা বলার মধ্যে আমার ঘুম চলে আসছে। তো যাই হোক, প্রত্যেক রাকাত এইভাবে একই নিয়মে আদায় করবেন। মানে রাকাতের শুরুতেই 15 বার, এরপর সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলিয়ে রুকুতে যাওয়ার আগে 10 বার, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে আবার 10 বার, রুকুর তাসবিহ পড়ে সেই দোয়াটি 10 বার পড়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে আবার সেই দোয়াটি 10 বার, তারপর আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে 3 বার সিজদার তাসবিহ পড়ে, আবার সিজদার তাসবিহর পর আবার সেই দোয়াটি 10 বার, আল্লাহু আকবার 2 সিজদার মাঝখানে বসে, আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে আবার এই তাসবিহটি 10 বার, এরপর আবার সিজদায় গিয়ে আবারও সিজদার তাসবিহ পড়ে আবার সেই দোয়াটি 10 বার পড়ে আবার আল্লাহু আকবার বলে বসবেন। সর্বশেষ রাকাতে বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করে সালাম ফিরিয়ে নেবেন। এরপর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার পাঠ করবেন 100 বার, দুরুদ শরীফ পাঠ করবেন 100 বার। পাঠ করার পর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মুনাজাত করবেন। মুনাজাত করতে 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 এক সময় যখন আপনার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরো বেশি করে চাইতে ইচ্ছে করবে, কিংবা যখন আপনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কিছু ফরিয়াদ করার পর 1 মিনিট কিংবা কিছুক্ষণ পর যখন আপনার আবেগ আপ্লুত হবেন, তখন আপনি সিজদায় পড়ে যাবেন। এইভাবে 2টা হাত সিজদার মধ্যে দিয়ে, 2টা হাত এইভাবে দিয়ে আপনি আপনার কপালটা যেন মাটিতে লাগে, জায়নামাজে লাগে এইভাবে, অথবা মসজিদের টাইলসে যেন লাগে। আপনি এভাবে 2টা হাত একটু সরিয়ে একটু ফাঁকা রেখে কপালটা সিজদার স্থানে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে থাকবেন। ইনশাআল্লাহুল কারীম বন্দুকের গুলি মিস হবে। আপনার মোনাজাতে যতগুলো ফরিয়াদ করবেন, একটি ফরিয়াদও আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেবেন না। প্রতিটি ফরিয়াদ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। হয়তোবা একটু দেরিতে অথবা যে কোনো কৌশলে, মানে আল্লাহ আপনার প্রতিটি ফরিয়াদ কবুল করবেন ইনশাআল্লাহ। আপনার যত গুনাহ থাকুক সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমার কথা শুনে আপনারা এইভাবে আমল করেন, দেখবেন ইনশাআল্লাহুল কারীম আল্লাহ কবুল করবে। এবং যখন সম্পূর্ণ মোনাজাত শেষ করবেন, শেষ করার পর আবারও 11 বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। নামাজে দাঁড়ানোর আগেই, মানে নামাজে দাঁড়িয়েছেন, আপনি জায়নামাজে দাঁড়িয়েছেন, ইন্নী ওয়াজহাতু পড়ার আগে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। মানে আমলের শুরুতে 11 বার এবং আমলের শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো আমলের শুরুতে এবং শেষে। তাহলে সেই আমল আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য হবে। কারণ দুরূদ শরীফ আল্লাহ নিজেই পড়েন আল্লাহর ফেরেশতা নিয়ে, সুবহানাল্লাহ। আর বুজুর্গানে দিন আল্লাহর ওলিরা, বড় বড় আল্লাহওয়ালা মানুষেরা কখন এই সলাতুত তাসবিহ নামাজের কথা বলেছেন এবং কখন তিনারা পড়তেন জোহরের নামাজের পর, আসর নামাজের আগে। এই সময়টার ভেতরে তিনারা সলাতুত তাসবিহ নামাজ আদায় করতেন এবং এই সময়টার মধ্যে আল্লাহ পাক সলাতুত তাসবিহ নামাজের বেশি গুরুত্ব দিয়েছেন। আপনি চাইলে রাত্রেও পড়তে পারেন, রাত্রেও আল্লাহ রব্বুল আলামিনের রহমত নাজিল হয়। রাত্রে যদি আপনার বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এবং নীরবতা মনে হয় যে আমি শান্তশিষ্টভাবে এবং নীরবতার সহিত, ভদ্রতা নম্রতার সহিত আমি রাত্রে আমলটা করলে আমার বেশি ভালো লাগবে, তাহলে আপনি রাত্রেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে বড় বড় উলামায়ে কেরামগণ, আল্লাহর ওলিরা, কিতাব খুললে পাওয়া যায় আল্লাহওয়ালা যারা বুজুর্গানে দিন, তিনারা জোহরের নামাজের পর, আসর নামাজের আগে, এই যে সময়টা, এই সময়ের মধ্যেই সলাতুত তাসবিহ নামাজ আদায় করতেন। আপনারা চেষ্টা করবেন শবে বরাতের যে দিন, মঙ্গলবারে, আপনারা মঙ্গলবার দিনে এই আমলটি করতে পারেন। আপনারা যে কোনো দিনে করতে পারেন, কিন্তু শবে বরাত তো এজন্যে এই দিনে একটু বেশি ফজিলত রয়েছে। আপনারা চাইলে যে কোনো দিনে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আসর নামাজের পরে, মাগরিবের নামাজের আগে, এইটুক সময়ের ভেতরে কোনো নামাজ পড়া যাবে না। এইটুক সময়ের ভেতরে নামাজ পড়া হারাম। এবং
ফজর নামাজের পর থেকে, ফজর নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজ পড়া হারাম। সূর্য ওঠার 20 মিনিট পর থেকে এই নামাজ পড়তে পারবেন। এই দুইটা সময় ছাড়া বাকি সব সময় যে কোনো নামাজ আদায় করতে পারেন। আর এই দুইটা সময়ে, আসর থেকে মাগরিব এইটুক সময়ে, আবার ফজর নামাজের ওয়াক্তের পর থেকে সূর্য ওঠার 20 মিনিট, এইটুক সময়, এই দুইটা সময়ে কোনো নামাজই পড়া যাবে না। এইটুক সময়ের মধ্যে যে কোনো নামাজ পড়া হারাম। তবে কেউ যদি আসর নামাজ পড়তে অনেক দেরি করে ফেলে, পরবর্তীতে সে আসর নামাজের ফরজটা পড়তে পারবে, কিন্তু অন্য কোনো নামাজ আর পড়তে পারবে না, কোনো নফল নামাজ আদায় করতে পারবে না। আশা করছি আমার প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, বাবা ও ভাইয়েরা, আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য বাবারা, অন্য ভাইয়েরা, অন্য বোনেরা দেখে শুনে শিখে আমল করতে পারে, আর সে আমলের সওয়াব আপনার আমল নামায়ও যায়, আপনার মৃত্যুর পরে যেন আপনার কবরেও চলে যায়। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। এইরকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দোয়া ও আমলের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, আমাদের টিকটক আইডি, এগুলো ফলো দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।